গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হবে কিছুক্ষণ পরেই আমরা জানি। কমিটির সদস্যরা ছাড়াও সেই বৈঠকে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, বৈঠক কি 9:30টায় শুরু হবে কিনা এবং বিএনপির পক্ষ থেকে বৈঠকের এজেন্ডা সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়েছে কিনা এখন পর্যন্ত? মেহজাবিন, আপনি যেমনটা আগের সংবাদে বলছিলেন যে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির আমাদের সংবাদ কর্মীদের সাথে কথা বলেছেন রাত 8:30টার দিকে। আমাদেরকে জানিয়েছেন যে বিকেল 4টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলীয় গুলশানের যে দলীয় কার্যালয় সেখানে আসেন এবং তিনি পায়ে হেঁটে গুলশানের বাসা থেকে পায়ে হেঁটে দলীয় কার্যালয়ে এসেছেন এবং আসার পরপরই পাকিস্তানের যে হাই কমিশনার তিনি তার সাথে বৈঠক করেছেন। প্রায় 30 মিনিট তার সাথে বৈঠকের পর তারপরে জার্মানের অ্যাম্বাসেডর আসেন এবং জার্মান অ্যাম্বাসেডরের বৈঠকের পর সন্ধ্যায় অস্ট্রেলিয়ান হাই কমিশনার তার সাথে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকগুলোতে কী ধরনের আলোচনা হয়েছে সেই বিষয়ে হুমায়ুন কবির আমাদেরকে জানিয়েছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কী ধরনের কূটনৈতিক সম্পর্ক হবে এবং পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক নীতিগুলো কী হবে, কী ধরনের রাষ্ট্র উন্নয়ন পরিকল্পনা আছে, এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেছেন এবং তারা এসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে পরলোক গমন করেছেন সেই পরলোক গমনের বিষয়ে তারা শোক প্রকাশ করেছেন এবং তারা এছাড়া আরও উন্নয়নমূলক কর্মকাণ্ড বিএনপির যে উন্নয়ন প্রকল্প আছে দেশ গঠনে, যেহেতু এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা এখন তারেক রহমান এবং সেই দিকটি বিবেচনা করেই এখানে কূটনৈতিকরা তার সাথে এই বৈঠকে বসেছেন। আপনি যেমনটা খুব জানছিলেন যে আজকে 9:30টার দিকে যে বৈঠক হবে সেই বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হতে পারে বলে আমাদের কাছে খবর আছে। এখনো মিটিং আমরা জানি। সবুজ, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে যখন স্থায়ী কমিটির বৈঠক শুরু হবে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং সেখানকার আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ।